হে গুড মর্নিং এভরিওয়ান। সকালটা শুরু করলাম চা আর বিস্কুট দিয়ে। তার আগে কিন্তু অবশ্যই আমি ড্রাই ফ্রুটস খেয়ে নিয়েছিলাম, আর তার অনেকক্ষণ বাদেই খাচ্ছি ডাবের জল। এখন করবো ব্রেকফাস্ট। তো অনেকক্ষণ বাদে ব্রেকফাস্টটা করছি আজকে। প্রায় 10:30 বেজে গেছে। তো দেখো আজকে ব্রেকফাস্টে কি খাবো তোমাদেরকে দেখাই। আলু সিদ্ধ, ভাত তো আছে, আর ডিম সেদ্ধ আছে। সকালবেলা একটু সিদ্ধই ভালো লাগে, তেল মশলা ভালো লাগে না খেতে, আর খাওয়াও উচিত না। এই যে আলু সিদ্ধ দিয়ে মা ভাতটা মেখে দিয়েছে, কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে। আর ডিম সেদ্ধ, গরম গরম ডিম সেদ্ধ। আমি ঠান্ডা হলে ডিম সেদ্ধ খেতে পারি না, একদম গরম গরম থাকবে তবেই খেতে পারবো, নাহলে খেতে পারি না, গন্ধ লাগে। তো এই যে চলো খেয়ে নিই, ব্রেকফাস্টটা করে দিই, তারপরে বসবো গানের রেওয়াজে। আর তারপরে কি করবো তোমাদের সাথে শেয়ার করছি। গানের রেওয়াজটা ভালো করে নিলাম। গানের রেওয়াজটা না করলে ঠিক মনটা ভালো লাগে না। গানের রেওয়াজ করা হয়ে গেছে, এখন আপেল, কলা, আতা আছে। আতা খেতে দারুণ লাগে, তাই না? এই ফলগুলো খাবো, খেয়ে তারপরে যাব স্নান করতে। স্নান করে এসে তারপর তোমাদের অবশ্যই দুপুরবেলা কি দিয়ে খাবো সেটা দেখাবো। তো চলো আপাতত ফলগুলো শেষ করি, তারপরে স্নানে যাই। খেতে বসে পড়েছি। দেখো আজকে দুপুরে খাবারে রয়েছে ভাত, গন্ধরাজ লেবু আছে, শসা আছে, একটু আলু সিদ্ধ আছে, উচ্ছে ভাজা আছে, চিংড়ি দিয়ে ইঁচড় আছে, ইঁচড় চিংড়ি, রুই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, আর হচ্ছে টক দই। সন্ধেবেলা চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি। ওই সন্ধেবেলা আমি কার্গিল বিস্কুট দিয়ে চা খাই, আমার ভীষণ ভালো লাগে কার্গিল বিস্কুট দিয়ে দুধ চা খেতে। আর চাটা খেয়ে নিয়ে যাব হচ্ছে গানের রিহার্সালে, একটা প্রোগ্রাম আছে, তো সেই জন্য রিহার্সাল চলছে এখন, সেই রিহার্সালেই যাব। তো জানি না, ওখানে গিয়ে তো তোমাদের সাথে কিছু সেরকম শেয়ার করতে পারি না। গানের রিহার্সালে গেছিলাম, তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, কারণ আজকে গানের রিহার্সাল লাস্ট ছিল, কারণ পরশুদিন আমার একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের আজকে লাস্ট রিহার্সাল ছিল। তো সেখানে গিয়ে তো প্রচুর রাত হয়ে গেছে, প্রচুর রাত, মানে এখন এসেছি 11:15 বেজে গেছে, মানে 11টা বাজে 10 মিনিট বাকি। এখন এসে ড্রেসটা চেঞ্জ করে ভাবলাম যা, তোমাদের সাথে তো কিছুই শেয়ার করা হয়নি। এই হলো ব্যাপার। তো মানে সেই সন্ধেবেলা গেছিলাম, আর এই রাত 11টার সময় বাড়ি এলাম। ভাবো একবার কি অবস্থা, মানে প্রচুর স্টুডেন্ট, প্রচুর সেই জন্য। তো এই হলো, দিয়ে এখন খাবো হচ্ছে ডিনার। আর ওখানে সিঙ্গারা সন্দেশ এসব খেয়েছি, খাইয়েছে একজন। তো চলো এখন ডিনারটা করব। তো ভাতই খাবো, কারণ একটুখানি ডিনার না করে মা ঘুমাতে দেবে না। তো চলো ডিনারটা করি।